Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 33 তে আপনাকে স্বাগতম এবং টেন্সের বাক্য তৈরির কৌশল পর্ব 7 এ আপনাকে স্বাগতম। আমরা আগের পর্বে শিখেছিলাম কিভাবে এই প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করে সারা দিনের রুটিন বলতে হয়, নিজের রুটিন, কিভাবে বলতে সুন্দর করে, এবং খুবই সুন্দর করে আমাদের ক্লাসটা করেছিলাম। আজকে আমরা শিখব কিভাবে যে কোনো ব্যক্তির ডেইলি রুটিন বলা যায়, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। খুবই সহজ। তার মানে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, আপনার বন্ধুবান্ধব, যে কোনো ব্যক্তি ডেইলি রুটিন কীভাবে বলবেন। তো আপনি দেখুন আগের রুটিন এবং এটা সেম, শুধু ভার্বে পার্থক্যটা হবে। ঠিক আছে, একটু আমরা দেখি তাহলে বুঝতে পারবো। দেখুন লিঙ্কিং ওয়ার্ডস যেগুলো আমরা আগের ক্লাসে শিখেছিলাম, যেমন অ্যান্ড হচ্ছে এবং, দেন হচ্ছে তারপর, আফটার দ্যাট তারপর, আফটার ওয়ার্ডস মানে তারপর। বারবার তো আর দেন বলা যায় না, কখনো দেন, কখনো আফটার ওয়ার্ডস, কখনো আফটার দ্যাট, কখনো তারপর হচ্ছে আফটার কোনো কিছু কমপ্লিট করার পরে, আফটার আফটার প্লাস বার বাস আইএনজি, কোনো কিছু করার আগে, সামটাইমস মাঝে মধ্যে। এবং এখানে এই সকল সাবজেক্ট দিয়ে আপনি কি ডেইলি রুটিন বলতে পারবেন এক ক্লাস থেকেই। এবং এখানে কিছু অবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দেওয়া আছে, কখনো আইএনজি যুক্ত হয় এরকম দেওয়া আছে আর কি, বা কোথাও এস বা ইএস যুক্ত হয়। তারপর হচ্ছে আমরা একটু দেখি এখান থেকে। দেখুন আগে ডেইলি রুটিন আমরা লিখেছিলাম যে আই ওয়েক আপ। শুধু পার্থক্যটা আমি দেখাবো, এখানে আমি বিস্তারিত দেখাবো না, শুধু পার্থক্য দেখাবো। যদি আপনি আগের ক্লাস বুঝে না থাকেন তাহলে এই ক্লাস বুঝে লাভ নেই তেমন কিছু। তাহলে আগেরটা হচ্ছে ফাউন্ডেশন ক্লাস, ওইটা বুঝতে পারলে আপনি বানিয়ে যে কোনো পরিবেশে লিখতে পারবেন। ওইটা না বুঝলে এটা আপনার মাথার উপর দিয়ে যাবে অথবা বুঝতে পারবেন না। তো দেখুন জান্নাত ওয়েকস আপ, আই ওয়েক আপ দিলে কি হয়, আমি ঘুম থেকে উঠি। তাহলে এই যে ওয়েকস আপ, এই যে এখানে এস দেওয়া হয়েছে, এটা কেন? এটা হচ্ছে যে ভার্ব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পরে এস বা ইএস যুক্ত হয়। তো যেহেতু জান্নাত, এখানে শুধু সবগুলো ভার্ব পরিবর্তন হবে আর সব সেম থাকবে, শুধু ভার্ব পরিবর্তন হবে, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। তাহলে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। তাহলে জান্নাত যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জান্নাত ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, শুধুমাত্র ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, বাকি সব সেম থাকবে। এবং দেখুন দেন তারপর, আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। এখানে কী হয়েছে, দেন শি ব্রাশেস হার টিথ, এই যে ইএস যুক্ত হয়েছে, হার টিথ অ্যান্ড ওয়াশেস, এই যে ভার্বের সাথে আমার ইএস যুক্ত হয়েছে, হার ফেস, তার মুখ ধৌত করে। আফটার দ্যাট তারপর, আই পারফর্ম শি পারফর্মস, এই যে এস যুক্ত হয়েছে, ফজর প্রেয়ার অ্যান্ড মেক মাই বেড মেক্স হার ব্যাড, তার বিছনা গুছায়। আফটার ওয়ার্ডস তারপর, শি টেক্স, এই যে এস যুক্ত হয়েছে, এ ভাত অ্যান্ড গেটস ড্রেসড, ঠিক আছে। দেন she has her breakfast with her family. Before going to school or the office, Jannat prepares her bag and the necessary things. Then she leaves home on time, সঠিক সময়ে, and goes to school or the office regularly. In the late morning, she attends her classes, তার ক্লাসে যোগদান করে, and does her work carefully. After finishing her morning work, she takes her lunch. After taking lunch নেওয়ার পর, she performs জোহর প্রেয়ার। Then she takes, সে নেয়, a short rest, একটি সংক্ষিপ্ত রেস্ট, বিশ্রাম। Afterwards, she starts, শুরু করে, her study or work again, আবার কাজ শুরু করে। In the afternoon, she performs, দুপুরে সন্ধ্যায় কী করে, সে পারফর্মস দ্য আসর প্রেয়ার অ্যান্ড কমপ্লিটস হার রিমেনিং টাস্ক, মানে কি তার কাজগুলো আবার কমপ্লিট করে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, শি রিটার্নস হোম। আফটার দ্যাট শি পারফর্মস মাগরিব প্রেয়ার অ্যান্ড স্পেন্ডস টাইম উইথ হার ফ্যামিলি। সামটাইমস শি রিডস বুকস অর ওয়াচেস টেলিভিশন। অ্যাট নাইট শি পারফর্মস the Isha prayer. Finally, before going to bed, she brushes her teeth again and goes to sleep early. আপনি দেখুন যখন আপনি আগের রুটিন শিখেছিলেন নিজের রুটিন, এখানে শুধুমাত্র এই যে এইগুলো হবে না, লাল কালি দেওয়াগুলো হবে না,
যদি এখানে জান্নাতের জায়গায় আই দেয়া দেন নিজের রুটিন হয়ে যাবে। এখন জান্নাতের যদি আপনি লেখেন মাই ফাদার ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, আমার বাবা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন। মাই মাদার ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, জান্নাত ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। মাই ফ্রেন্ড ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, মাই বস ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, এখানে আপনি যার নাম দিবেন সেই হয়ে যাবে থার্ড পারসন। যদি আই দেন তাহলে এই যে এস বা ইএস হবে না, তাহলে নিজের ডেইলি রুটিন হয়ে যাবে। কত সহজ না? আর এই বাক্যগুলো যদি আপনি না বুঝেন, তার মানে আপনি আমাদের যে আগের 1 নম্বর পর্ব, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পর্ব, এই 4টা পর্ব আপনি ভার্বগুলো প্র্যাকটিস করেননি। সহজ বিষয়। আর যদি আপনি এটা বুঝতে পারেন, তার মানে আপনি আগের ভিডিও বুঝতে পেরেছেন। এখন আপনাকে প্রচুর পরিমাণে বলতে হবে। ঠিক আছে, আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্স রয়েছে এখানে। আমরা এই যে এখানে সুন্দর করে আমরা এক্সাম্পল সেন্টেন্স করেছি, 30টা বাক্য দিয়েছি, 20টা বাক্য, যাতে করে আপনি ভালো করে আরও বুঝতে পারেন, আরও বাক্য বানাতে পারেন। ঠিক আছে, সো এখন ডিপেন্ড করে যে আপনি আসলে কতটুকু বুঝতে পেরেছেন এবং আপনি কতটুকু প্র্যাকটিস করেছেন। আপনি কম বুঝতে পারেন, আমি আপনাকে কম বুঝতে পেরেছি, সমস্যা নেই, কিন্তু আপনি যা বলেছি এটাকে আপনি প্র্যাকটিস করেছেন কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মানুষ কথা শুনছে, প্র্যাকটিস করছে, তারা অফলাইনে শিখতে পারছে, অনলাইনে শিখতে পারছে, তাহলে আপনি পারবেন না কেন? একটা কারণ হতে পারে আপনি প্র্যাকটিসটা করছেন না। আমার কথা ভালো না লাগতে পারে, কিন্তু আমি যা বলছি তা আপনি শুনেননি। ঠিক আছে, তো যদি পারেন তাহলে কমেন্ট করে জানান যে আমি এটা পারি, নিজের রুটিন লিখতে পারি, নিজের রুটিন বানিয়ে লিখতে পারি, অন্য কারো রুটিনও লিখতে পারি, তাহলে আমি খুশি হব ইনশাল্লাহ। তাহলে পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।